যেই শিক্ষা দুনিয়া ও এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাতে সফল বানায়, ওই শিক্ষার নাম কি বলেন? কোরআনে কারিমের শিক্ষা। কোন শিক্ষা বলেন? কোরআনে কারিমের শিক্ষা। ওই শিক্ষা পৃথিবীর মধ্যে মানুষকে সফল বানায়, যেই শিক্ষার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু ভুল নাই, লা শাক্কা ফি কালামিক, ভুল তো নাই, ভুলের সমূহ সম্ভাবনাও নাই, লা শাক্কা ফি, সন্দেহও নাই। তাম দুনিয়ার মধ্যে এই কিতাব ব্যতীত, কালামে পাক ব্যতীত যত কিতাব আল্লাহ তাআলা পাঠাইছেন, এমনকি পৃথিবীর মধ্যে যত কিতাব আসছে, আমরা সমস্ত কিতাবের মধ্যে 104 খানাকে গণ্য করে নেই। 104 খানার পরিচয় আমাদের সামনে আসে। 100 বাদ দিলে 4 খানা আমাদের বিশেষ করে সামনে আসে। এর মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কুরআন। সমস্ত কিতাবের জিম্মাদারি আল্লাহ তাআলা আম্বিয়া কিরাম বা তার উম্মতকে দিয়েছিলেন। সব কিতাব বিকৃত করে ফেলেছে। যেই ভাষায় তাওরাত ছিল, আজকে সেই ভাষায় তাওরাত নাই। যেই ভাষায় জাবুর ছিল, ওই ভাষায় জাবুর আজকে নাই। যেই ভাষায় ইনজিল ছিল, ওই ভাষায় ইনজিল আজকে নাই। কিন্তু কালামে পাকের বেলায় যেই শব্দে, যেই নুক্তায়, যেই হরফে, যেই অবস্থায় হেরা পর্বতে নাজিল হয়েছিল, অদ্যবধি আজকেও ওই একইভাবে আসে না নাই? কারণ কি? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলাই নাজিল করেছেন, জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ। শুধু হরফের জিম্মাদারি না, নুক্তা সহ প্রত্যেকটা বই, প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা সহিফা, প্রত্যেকটা নুসখা বের করার শুরুতেই সব জায়গায় একটা বিষয় লিখে দেয়। লেখার শেষে যদি আপনাদের দৃষ্টিতে ভুল ধরা পড়ে, আপনারা আমাদেরকে জানাই দেবেন, আমরা পরবর্তী সংস্করণে ঠিক করে নেব। কিন্তু একমাত্র কালামে পাকের বেলায় শুরুতেই, সব কিতাবের শেষে লেখে, কিন্তু কালামে পাকের শুরুতেই আল্লাহ তাআলা একটা আয়াত নিয়ে আসলেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব। এটা এমন একটা কিতাব, কোনো জিনিস বলার আগে যদি ওই বিষয়ের প্রশংসা করা হয়, ওই বিষয়ের আহমিয়ত বর্ণনা করা হয়, ওই জিনিস সম্পর্কে বিশেষ একটা ধারণা আসে। যেমন মনে করেন, আপনি আপনার স্ত্রীকে একটা উপহার দেবেন, ঈদের 20 দিন আগে থেকে শুরু করেছেন, বিবি শোনো, তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি, যা জীবনে কোনো দিন পাও নাই। বলে কি? বলে যেদিন পাবা সেদিন বুঝবা। আরেকদিন আসলো, দ্বিতীয় দিন এসে বলতেছে, বিবি গো শোনো, তোমার সাথে বহুদিন সংসার করি, কিন্তু তোমার জন্য একটা জিনিস কিনলাম, আমার এত চয়েস লাগছে যা আমি কখনোই চয়েস করে নিই, ওইটা তোমাকে ঈদের আগের দিন দেব। তৃতীয় দিন আসলো, আবার বলতেছে, বিবি গো দেখো, তোমার সাথে আমার অনেক ভালোবাসা, অনেক মোহাব্বত, তবে শোনো, তোমার জন্য একটা জিনিস আমি নিয়ে আসবো, তুমি দেখলে খুব খুশি হয়ে যাবে। তো স্ত্রী এর প্রতি আগ্রহ বাড়ে না কমে? ওই উপহারটার প্রতি স্ত্রীর আগ্রহ বাড়ে না কমে? কি পরিমাণ বাড়ে, কি পরিমাণ বাড়ে! বাড়তে বাড়তে শেষ পর্যন্ত যেদিন আসে, আসার আগের দিন পর্যন্ত আগ্রহ কি পরিমাণ থাকে ওই জিনিস তলবের প্রতি, ওই জিনিস পাওয়ার প্রতি। যদিও একটা কলম হইতে পারে, যদিও একটা স্ত্রীর জন্য ওড়না হইতে পারে, কিন্তু আগ্রহ তার জন্য থেকে যায়। যালিকাল কিতাব। আল্লাহ তাআলা আগে বলতেছেন, তোমাকে আমি যেই কিতাবটা নাজিল করলাম, আমি যেই কিতাবটা পাঠাইলাম, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ব্যাপারে তোমাদের মেধায় আমি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছি, লা রাইবা ফিহি। সুবহানাল্লাহ বলেন। যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সমূহ সম্ভাবনাও নাই, লা শাক্কা ফি কালামিক। আমাদের বাচ্চারা এই কিতাব পড়ে, আমাদের বাচ্চারা এই কিতাবের ব্যাখ্যা পড়ে, আমাদের বাচ্চারা এই কিতাবের বিশ্লেষণ করে। যখন কোনো বাচ্চা এই কিতাবের ব্যাখ্যা পড়ে, বিশ্লেষণ করে, তাদের চরিত্র কোন জায়গায় দাঁড়ায়, তাদের মর্যাদা কি পরিমাণ দাঁড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি একটা বিষয়, আপনারা জেনে থাকবেন, আজ থেকে 20 বছর আগে বিবাহের জন্য কোনো মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম যেই প্রশ্নটা মেয়েটাকে করতো, সেই প্রশ্নটার নাম কি বলেন তো? তুমি কি কোরআন পড়তে পারো? ঠিক কিনা জোরে বলেন। আমি কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? আজ থেকে 20 বছর আগে যারাই মেয়ে দেখতে গেছে, ছেলেকে বিবাহ করাবে, ভাতিজাকে বিবাহ করাবে,
প্রথম যে প্রশ্নটা হয়তো ওই প্রশ্নের নাম কি বলেন, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো, ঠিক কিনা বলেন। এখন এই প্রশ্নটা করা হয় না, কারণ কি বলেন, জানে যে আগে এই বাচ্চা পারে না, কিন্তু আমাদের মাদ্রাসার বাচ্চারা অবশ্যই যারা কোরআনে কারিম পড়তে পারে শুরু মুক্তব থেকে শুরু করে অবশ্যই আশা করি ইনশাআল্লাহ সহি করে কোরআনে কারিম পড়তে পারে, সুবহানাল্লাহ বলে। তো যখন কোরআনে কারিমের ইলম তার ঠোঁটে আসে, তার জবানে আসে, তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারাদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিজ। যার মধ্যে কালামে পাকের ইলম চলে আসে, যার মধ্যে দ্বীন চলে আসে, আপনি জেনে থাকবেন পৃথিবীর মধ্যে 2 গুণে গুণান্বিত মানুষ, কয় গুণে বলেন, কয় গুণে, 2 গুণে গুণান্বিত। মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দীনদারিত্ব সুন্দর এবং চরিত্র সুন্দর, বলেন কয় গুণ। আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, ওলামা একরামের পেছনে বসা ওলামা একরাম আলোচনা করবেন। আমি এই মাদ্রাসার শিক্ষক, সুতরাং আলোচনা করার তেমন কিছু নেই। তবে কয় গুণের কথা বলছি বলেন সবাই, কয় গুণ, হাত দেখান। 2 গুণ, কয় গুণ, 2 গুণ। আপনার দরকার, আমার দরকার, যেটা আমরা সারা পৃথিবীতে চ্যালেঞ্জ করতে পারি আমাদের বাচ্চাদের ব্যাপারে। 1 নম্বর দিনদারিত্ব, 1 নম্বর বলেন কি, দিনদারিত্বের ব্যাপারে। যত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আছে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আপনি বলেন, আপনি নিশ্চিত থাকবেন আমাদের এই মাদ্রাসা না, শুধু কওমি অঙ্গনের যত মাদ্রাসা আছে, আমি একটা সাইড করুন, আরও আছে, ছাড়াও আছে, আমি বলবো না, বাকি দিনদারিত্বের ক্ষেত্রে দিনদারিত্বের ব্যাপারে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না এমন কোনো সন্তান পাবেন না। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে, এই আশা আমরা করতে পারি কিনা জোরে বলেন। দিনদারিত্বের ব্যাপারে আপনি সার্টিফিকেট নিয়ে নেন, তাদের দিনদারিত্ব সুন্দর। যারা কোরআনে কারিম পড়ে এবং পড়ায়, পৃথিবীর মধ্যে মদ, গাঁজা, হিরোইন যা কিছু আছে, আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এই অঙ্গনের ছাত্ররা, এই অঙ্গনের ছাত্রীরা জীবনে কখনো মদের বার হাতে নেয় নাই, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমরা এটাও বলতে পারি, যেই সন্তান, যেই ছেলে, যেই মেয়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই ঠোঁট দিয়ে বলেছে, ওই ঠোঁটে জীবনে কোনোদিন সিগারেট ধরে নাই, বলতে পারি কিনা জোরে বলেন। আমরা বলতে পারি, এই সাহস আমাদের আছে, এই সৎ সাহস আমাদের আছে। তাদের দিনদারিত্বের ব্যাপারে সার্টিফিকেট দেই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই সন্তান পড়েছে, যেই ছেলে পড়েছে, যেই মেয়ে পড়েছে। এই মেয়ে ব্যাপারে আরও শোনেন, এই মেয়ে একজন সতী সাধবী নারী, এই ছেলে একজন সঠিক মানুষ, আমরা বলতে পারি। আমাদের কওমি অঙ্গ আপনি জিজ্ঞাসা করেন, খবর নিয়ে দেখেন, বিড়ি খাওয়া কোনো উস্তাদও নাই, বিড়ি খাওয়ানো ছাত্র নাই, আছে না নাই? আমি কি বাস্তব অবাস্তব বললাম? আমাদের কওমি আমাদের একজন শিক্ষক, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, আপনি দেখছেন বিড়ি খানেওয়ালা? উপরে যাওয়ার দরকার নাই। তাহলে তার ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন, অর্থ সম্পদ না থাকলেও তার চরিত্রের ব্যাপারে আপনি নিজেই সাক্ষী, ঠিক কিনা জোরে বলেন। নাম্বার 2, অখুলুকহু, তার দিনদারিত্ব সুন্দর, মাশাআল্লাহ। 2 নম্বর, তার চরিত্রের ব্যাপারে আপনি সার্টিফিকেট নেন। আপনি যেই মেয়ে এখানে দিয়েছিলেন, যেই ছেলেকে দিয়েছিলেন, তার ব্যাপারে শুনে রাখেন, অখুলুকহু, খলক আর খুলক, খুলকের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে আপনি শুনে রাখেন, তার চরিত্র মাধুরী কত সুন্দর। একজন খ্রিস্টান তার সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসছেন, মাদ্রাসায় ভর্তি করবে। মাদ্রাসায় ভর্তি করার জন্য যিনি টিচার ছিলেন তাকে ডাকলেন, ওস্তাদজি আপনার মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করব। ছেলের তো ছোটো মানুষ, বোঝার কোনো সুযোগ নাই, খ্রিস্টান না মুসলমান। তো গার্ডিয়ানকে ডাকছেন, আপনি আসেন। ছেলেকে জিজ্ঞাসা করে, তোমার বাবার নাম কি? দেখে খ্রিস্টান। মায়ের নাম, তবুও খ্রিস্টান। জিজ্ঞাসা করলো, আপনি আপনার সন্তানকে আমাদের মুসলমানদের মাদ্রাসায় কেন ভর্তি করবেন, এর কারণটা কি? বলে, শোনেন, আপনার এই মাদ্রাসার ছাত্র যখন বাসায় যায় পাশের বাড়িতে, পাশাপাশি ভাড়া থাকি, যখন তার মাকে গিয়ে বলে, মার সাথে যখন যায়, আগে সর্বপ্রথম এই বাচ্চাটা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া উম্মি, এই কথা বলে মাকে সালাম জানায়। এরপরে মার সাথে কি সুন্দর কুশল বিনিময় করে। আবার যখন বাড়ি থেকে বের হয়ে আসে, আমরা তো বাবা হাই হাই টাটা দিয়ে আসি, কিন্তু এই বাচ্চাটা মায়ের সাথে কীভাবে আলতোভাবে মুসাফা করে বাসা থেকে আসে,
ওর চরিত্রের ব্যাপারে, ওর আদব আখলাকের ব্যাপারে আমি এত আপ্লুত যে আমি খ্রিস্টান থাকবো কিন্তু চরিত্র নেব ওর থেকে। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য এই প্রতিষ্ঠানে ভর্তি করতে আসছি, আমার ছেলে খ্রিস্টান থাকবে কিন্তু চরিত্র হবে মুসলমানের মতো, এই বাচ্চার মতো। হ্যাঁ, মুসলমানদের চরিত্রের ব্যাপারে, তলেবুল ইলমদের চরিত্রের ব্যাপারে, তলেবুল ইলমদের আখলাকের ব্যাপারে আপনি আশা করবেন এদের আখলাক, এদের চরিত্র অবশ্যই উত্তম। এখন এই যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর, যার দিনদারিত্ব সুন্দর, এই দুই গুণে গুণান্বিত মানুষ যদি আপনার ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব দেয়, আপনি যদি এই প্রস্তাবকে অর্থ না থাকার কারণে প্রত্যাখ্যান করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবেই, এই যার দিনদারিত্ব সুন্দর, চরিত্র সুন্দর, নাই শুধুমাত্র অর্থ না থাকার কারণে আপনি আপনার সন্তানকে এই ছেলের সাথে, এই মেয়ের সাথে বিয়ে দেন নাই, যার মধ্যে দিনদারিত্ব আছে, যার মধ্যে চরিত্র আছে, কিন্তু নাই শুধু অর্থ না থাকার কারণে বিয়ে দেন নাই, দিয়েছেন দিনদারিত্বহীন, দিনহীন, আখলাকহীন, চরিত্রহীন, শুধু সম্পদরা বিবাহ দিয়েছেন, আপনার এই মেয়ে ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিজ, আপনার এই মেয়ে অশান্তিতে থাকবে, আপনি নিশ্চিত থাকেন। দিনদারিত্ব নাই, আখলাক নাই, আছে কি বলেন? শুধুমাত্র সম্পদ। শুধু কি আছে? সম্পদ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দিনদারিত্ব, আখলাক, চরিত্র বুঝে আমাদের সন্তানদেরকে প্রতিপালন করার তৌফিক দান করেন। আমাদের মধ্যেও দিন পৌঁছায় দেন, আমাদের মধ্যে আখলাক পৌঁছায় দেন, যেই আখলাক দেখে খ্রিস্টান আমাদের মতো আচরণ গ্রহণ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ের অগোছালো কথাকে আমাদের বোঝার তৌফিক দান করেন। ভুল হয়ে থাকলে ভুল কথা আমাদের জেহেন থেকে বের করে দেন, সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।